আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম অন্য একটা রেসিপি নিয়ে। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে চুলাটা একটু গরম হলেই আমি এর ভিতর তেল দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি তেল। এই যে আজকে একটু চিকেন রান্না করব একটা সবজি দিয়ে। আপনারা একটু সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন। দারচিনিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিব, একটু গরম হয়নি। তারপর বন্ধুরা, এই যে দারচিনিটা একটু গরম হলে মানে কি একটু ঘ্রাণ চারিপাশ মুখরিত হলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা গরম হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে যেহেতু এটা চিকেন রেসিপি, আর সাথে একটা দারুণ গরমের সবজি যাবে, এই জন্য এই গরমে এরকমভাবে খেলে শরীর এত ভালো লাগবে যে কী বলবেন। মনে হবে আপনি একেবারে শীতল বাতাসে আপনার শরীরটা ঠান্ডা হয়ে আছে। আর এইসব সবজিগুলা এরভাবে করে খাবেন আমার মতো করে। আমি যে স্টাইলে করতেছি ঠিক সেই স্টাইলে এভাবে করবেন। দিয়ে দিচ্ছি আমি রসুনের কুচি। রসুনের কুচি না দিলে ভালো লাগে না। রসুন বাটাও দিব অবশ্য, শুধু রসুন কুচি দিলেই হবে না, রসুন বাটাও দিতে হবে। এই যে দিয়ে দিলাম, দেখুন এইভাবে রান্না করতেছি। আর একটু দিয়ে দিচ্ছি লবণ, যাতে চারিপাশে ছড়ায় ছিটায় না যায় তেলটা। এত সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করেছি, যদি চারিপাশে ছিটে যায় তাহলে আমার পরিষ্কার করতে আবার কষ্ট হবে। এই জন্য এই টিপসটা সবাই হয়তো জানেন। এইভাবে দেবেন যাতে তেলগুলা ছিটে এদিক সেদিক না যায়। এই যে আবার রান্নাঘর কিন্তু অনেক পরিষ্কার করে রেখেছি আমি। এখন পেঁয়াজটা ভাজা হলে আমি অবশ্যই ভালো বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচিটা এইভাবে ভেজে নেবেন সুন্দর করে। এইভাবে একটু হালকা ভেজে নেবেন, বেশি ভাজবেন না, তাহলে তরকারির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। একেবারে তরকারির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, টেস্ট নেই। ভেজে নিচ্ছি। এভাবে যদি দারচিনিটা দিয়ে আপনি ভাজতে পারেন না, তাহলে ফ্লেভারটা আরও দারুণ আসে। দারচিনি গুঁড়া নামানোর আগে দিলে সেটা তো আমি দিবই। এই যে দেখুন, যারা দারচিনি গুঁড়া খেতে অনেকে পছন্দ করে না, বেশি তীব্র ঘ্রাণ, তারা এইভাবে দিয়ে দেবেন। যেমন আজকে আমি এই স্টাইলে রান্না করব, একদম এই স্টাইলে রান্না করব। দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি, যেহেতু এখন আমি মশলা দিব তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি মশলা দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঝালের গুঁড়া, আধা চামচ ও ঝালের গুঁড়া মানে মোট 1.5 চামচ। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি দেখেন আপনারা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, সরি। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। আগে একটু লবণ দিয়েছি, পরে আবার দেওয়া যাবে অবশ্য। এই যে দেখেন এইভাবে দিবেন। এই যে পরে আমি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে এখানে হলুদ মরিচ ধনিয়া দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই দেখেন খুব সুন্দর করে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়ানোই আছে, একটু পানি গিয়েছে তো এই জন্য চুপচাপ হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি।
যে হ্যালো বন্ধুরা, এই যে এখন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন তেলটা যখন উপরে উঠে আসবে আমি চিকেনটা দিয়ে দেবো এটার ভিতর। যে আমার তেলটা উপরে উঠে আসছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন অল্প, মানে চিকেনের যাতে স্বাদটা থাকে এই জন্য আমি অল্প চিকেন দিয়েছি। আর সাথে তো সবজি যাবে, মানে চিকেন খাওয়ার চেয়ে চিকেনের যে স্বাদটা বা ফ্লেভারটা ওটা সবজিটার মধ্যে ঢুকে গেলে ওটা খেতেই ভালো লাগবে চিকেনের চেয়ে, এই জন্যই দেওয়া চিকেনটা। হ্যালো বন্ধুরা, এই যে আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। চিকেন তো আর বেশি কষানো যায় না, মাংসটারে ছুটে ছুটে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে চাল কুমড়া, এটা কিন্তু লাউ না, এটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়াগুলো দিয়ে গেল বন্ধুরা। এই যে আমি দেখেন চাল কুমড়া দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আমি একটু নেড়ে নিব, এটার সাথে চিকেনের সাথে চাল কুমড়োটাও আমি কষাবো দারুণ করে। এইভাবে একটু মোটা মোটা করে কুটবেন, তাতে গলে যাবে না, ভিতর থেকে অনেক জুসি থাকবে এবং একটা ভেঙে যাবে না, খেতে দারুণ লাগবে। এরকমভাবে রান্না করবেন আমার মতো করে। কথা বলে দিচ্ছি, চাল কুমড়া কচি হলে সব টুকরা নেওয়া যাবে। দেখেন আমি কিন্তু কিছুই ফেলিনি, শুধু ছোলা টুকরা ফেলে দিয়েছি। এই তো একদম কচি চাল কুমড়া ছিল। আর যাদের চাল কুমড়া মোটা মানে একটু পেকে যাবে, বেশি বড় হয়ে যাবে, তাদেরটা কী করবেন জানেন, ওই যে ভিতরে যে বিচিটা আছে না ওটা ফেলে দেবেন, কারণ টকটক লাগে কিন্তু চাল কুমড়ার বিচি। দেখেন এটা সবাই জেনে রাখেন বন্ধুরা। এই যে চাল কুমড়া দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। যে আমার অলরেডি কষানো শেষ। একটু কষিয়ে নিলে কী হয়, মানে অন্যরকম একটা ভালো লাগে খেতে। সব জিনিস একটু কষানো থাকে, মাছও হালকা পাতলা একটু হালকা। এই যে দেখেন ছোটো মাছ জাতীয় এগুলো হচ্ছে যা এত কচি যে আমার ছোলাটা ফেলাইতেও ইচ্ছে করছিল না, মানে আমি ছোলা শুদ্ধ রান্না করি। এই যে দেখেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। একটু সিদ্ধ হতে হবে তো এই জন্য। দেখেন 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এই যে পানির সিচুয়েশন এখন এরকম। এই যে দেখেন, এই যে এখন এটা সিদ্ধ হবে আর মাংসের পুরা ফ্লেভার চাল কুমড়োর মধ্যে ঢুকে যাবে, অনেক মজা লাগবে। এরকমভাবে করবেন সবাই। হ্যালো বন্ধুরা, এই যে আমার চাল কুমড়ার সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি কষা কষা করলে চাল কুমড়া ভালো লাগবে না, চাল কুমড়া মানে চিকেন। চাল কুমড়া দিয়ে যে বন্ধুরা আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। লবণ টবণ দেখে একটু ঝোল রাখবো, আমি হালকা একটু ঝোল রাখবো, হালকা মানে কি ভালোই ঝোল রাখবো। এই যে দেখেন চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে, চাল কুমড়ো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, অনেক স্বাদ হয়েছে। সবাই এইভাবেই করবেন, এইভাবে আমার রেসিপি ফলো করলে ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এখন আমি চাল কুমড়োটা নামিয়ে ফেলছি। আজান দিচ্ছে, এক আজান হয়ে গেছে মসজিদের, এখন আজান দিতেই থাকবে। তাই এক আজানের অপেক্ষায় ছিলাম, সেটা কমপ্লিট। এখন আমি আবার চলে আসলাম। এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে একদম খুব সুন্দর করে। আমি এটা দেখেন চাল কুমড়োর ঝোল করেছি। সবাই তো লাউ দিয়ে খেয়েছেন, এখন তো চাল কুমড়ো দিয়ে খেয়ে দেখেন। আমার এই রেসিপিটাকে অবশ্যই সবাই ফলো করবেন, এইভাবে রান্না করবেন। আচ্ছা সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন, নোটিফিকেশন আপনার পরিবারে চলে যাবে, আমিও আপনার পরিবারে চলে যাব। আল্লাহ হাফিজ।